বিসমিল্লাহির রহমানির রহিম। আবু নুজাইল ইমরান ইবনে হুসাইন নুজাই রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে জুহাইনা গোত্রের একটি নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলো। সে অবৈধ মিলনে গর্ভবতী ছিল। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি, তাই আমাকে শাস্তি দিন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়কে ডেকে বললেন, তুমি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর আমার নিকট নিয়ে এসো। সুতরাং সে তাই করল, অর্থাৎ প্রসবের পর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় তার শরীরের উপর মজবুত করে বেঁধে দেওয়ার আদেশ দিলেন। অতঃপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন। অতঃপর তিনি তার জানাজার সালাত পড়ালেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই মেয়ের জানাজার সালাত পড়ালেন অথচ সে ব্যভিচার করেছিল। তিনি বললেন, উমর, তুমি জানো না যে এই স্ত্রী লোকটি এমন বিশুদ্ধ তওবা করেছে, যদি তার ৭০টি লোকের মধ্যে বন্টন করা হতো তা তাদের জন্য হতো। এর চেয়ে কি তুমি কোনো উত্তম কাজ পেয়েছ যে সে আল্লাহর জন্য প্রাণকে কুরবান করে দিল? সহিহ মুসলিম ১৬৯৬, তিরমিজি ১৪৩৫, রিয়াদুস সলিহিন ২৩ নম্বর হাদিস। মহান আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। হাদিসটা একটু বড় হলেও আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং শেয়ার করে দিবেন।